দর্শক, শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গত বছর ৫ আগস্ট সেই যে ভারতে চলে গেলেন, তারপরে সেখানেই অবস্থান করছেন। ২ দফায় বাংলাদেশ সরকার লিখিতভাবে ফেরত চাইলেও ভারত সরকার স্রেফ জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে না। সর্বশেষ কদিন আগেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বলে দিয়েছিলেন যে শেখ হাসিনার ফেরা না ফেরা এটা তার একান্তই ব্যক্তিগত ইচ্ছা, স্বাধীনতার উপরে তারা ছেড়ে দিয়েছেন। অর্থাৎ শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। তার মানে অর্থটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বাংলাদেশকে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত, এটাই স্পষ্ট হয়ে যায়। সেরকম মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন কর্তৃপক্ষের বিভিন্ন রকমের কথা বিভিন্ন সময় আমরা শুনেছি। পররাষ্ট্র উপদেষ্টা কয়েক দফায় এটা নিয়ে কথা বলেছেন, কিন্তু এবার যেটা বললেন সেটা সরকারের এক ধরনের অসহায় আত্মসমর্পণের মতো মনে হলো কিনা, মনে হবে কিনা, সেটা কিন্তু ভাবার বিষয়। তিনি মোটা দাগে বলতে চাইলেন যে তাকে যদি ভারত ফেরত না দেয় তাহলে আমাদের কিছুই করার নেই। এতটা অসহায় উক্তি তার মুখ থেকে কেন শুনলাম? তাহলে কি কূটনৈতিক মিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে? ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের এতটুকু কি আমরা করতে পারিনি? যখন ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে আমরা বাধ্য হচ্ছি, চাল তো রেগুলার আসছেই, ঠিক সেই মুহূর্তে ভারতে কোনো পণ্য আমরা রপ্তানি করতে পারছি না, আমদানি করতে বাধ্য হচ্ছি কিন্তু রপ্তানি করতে পারছি না, স্থলবন্দর দিয়ে জিনিসপত্র যাওয়া সম্ভব হচ্ছে না। এরই মাঝে ভুটানের পণ্য বেশ কয়েকদিন আটকে রাখা হয়েছিল, তারপরে ভারত ছেড়ে দিয়েছে। এই ব্যাপারগুলো অনেক প্রশ্নের জন্ম দেয়। কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন শেখ হাসিনা ব্যাপারে? চলুন একটু জেনে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার কথা। শেখ হাসিনাকে ভারত ফেরত দিচ্ছে না, এটা তো আমরা মোটামুটি নিশ্চিতই জানি। সেরকম পরিস্থিতিতে তৌহিদ হোসেনের আজকের এই মন্তব্য নতুন করে আলোচনায় আসতে পারে যে ভারতের সঙ্গে তাহলে কূটনৈতিক সম্পর্ক তৈরিতে পররাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়ে গেলেন কিনা। আমরা সম্প্রতি আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে ভারত সফর করতে দেখেছি, ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বিশেষ বৈঠক করতে দেখেছি। এরপরে নিরাপত্তা উপদেষ্টার কাতারে বৈঠকের ঘটনা আমরা জেনেছি যে কাতারে ভারত, যুক্তরাষ্ট্র, কাতারের মধ্যস্থতায় এই বৈঠক হয়েছে ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে। এই ব্যাপারগুলো যখন আমরা দেখছি তখন ভারত সম্পর্কে কি বলছেন তিনি? বিডি নিউজ 24 এই ব্যাপারটা নিশ্চিত করছে। তারা বলছে, ভারত হাসিনাকে ফেরত দিতে রাজি না হলে করার কিছু নেই। পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন তিনি? তিনি বলছেন যে মানে প্রশ্নই করেছেন সাংবাদিকদের, আমরা কি করতে পারি বলেন তো। সেখানে বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানে এই ফেরানোর চেষ্টা, সেই চেষ্টার ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে হাসিনাকে ফেরানোর বিষয়টি ভারতের সিদ্ধান্তের উপরে নির্ভরশীল। দিল্লি অবস্থান করা আওয়ামী লীগ সভাপতির দেশে ফেরার বিষয়টি তার নিজের সিদ্ধান্তের উপরে নির্ভর করার যে বক্তব্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিয়েছেন, সেই প্রেক্ষাপটে আজকে এক প্রশ্নে ঢাকার প্রধান কূটনীতিকের তরফে এই বক্তব্য আসে। জয়শঙ্করের সেই বক্তব্যের বিষয়ে বাংলাদেশের অবস্থান কি, অর্থাৎ জয়শঙ্কর যেটা বলেছিলেন যে ফেরা না ফেরা এটা শেখ হাসিনার স্বাধীনতা, সেই ব্যাপারে কি বলছে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেছেন, আমরা কি করতে পারি বলেন তো। এক্ষেত্রে ঢাকার কি করণীয় এমন প্রশ্নে তিনি বলেন, করণীয় আসলে তেমন কিছুই নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠাতে। আর ভারত রাজি না হলে আমাদের কিছুই করার নেই। এমন প্রশ্নে ভারত রাজি না হলে আমাদের কি কিছুই করার নেই, এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রাজি না হলে আসলে তো করার কিছু নাই, আমরা রাজি করানোর চেষ্টা করতে পারি। অর্থাৎ আমরা শুধুমাত্র চেষ্টাই করতে পারি, রাজি না হলে তো করার কিছু নেই। ভারতকে রাজি করানোর চেষ্টার বিষয়ে আর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারি এটুকুই, এর চেয়ে বেশি কিছু করতে পারি না।
রক্তক্ষয়ী যে সংঘর্ষ হলো গত বছরের জুলাই আগস্টে, সেই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি শেখ হাসিনা 5 আগস্ট 2024 ভারতে চলে গেলেন, তারপরে সেখানেই অবস্থান করছেন। ভারত থেকে ফেরত পাওয়ার জন্য সরকারের তরফ থেকে 2বার ফরমাল চিঠি দেওয়া হয়েছে, মৌখিকভাবে অনেকবার বলা হয়েছে, কিন্তু ভারত বর্তমান সরকারের সঙ্গে কোনো ধরনের কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় না, এটা একেবারে স্পষ্ট বলে দিয়েছে। তারা অপেক্ষা করছে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য। পরবর্তী নির্বাচিত সরকার আসলে যে কোনো বিষয়ে আলোচনা তারা শুরু করতে চায়, সেটা শেখ হাসিনা প্রসঙ্গ হোক, অন্য কোনো প্রসঙ্গ হোক, তার আগে এই সরকারের সঙ্গে কোনো ধরনের কোনো কার্যক্রমে তারা জড়াতে চায় না। কিন্তু এরকম অবস্থান যখন ভারতের, তখন বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা যেমন আমরা দেখছি, তেমনি বাংলাদেশ সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার ভারত বিদ্বেষী যে ধরনের কথা বলছেন, বয়ান তৈরি করছেন, তাতে ভারত আরও বেশি ক্ষিপ্ত হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, এরই মাঝে আমাদের মানে এক ধরনের অধ্যত্তই বলা যায় যে একজন প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর সমমর্যাদার, তাকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি কথাবার্তা একটু সাবধানে বলবেন, দেখে শুনে বুঝে বলবেন। এটা বলার আবার যৌক্তিক কারণও আছে। আমাদের প্রধান উপদেষ্টা শিশুর মতো মনে হয় যে শিশুর মতো বলে ফেলেন 7 সিস্টার্স নিয়ে এ কথা, চিকেন নেক নিয়ে ও কথা, কখনো বলেন যে ভারত আমাদের অভ্যন্তরে নানা ধরনের গোলযোগ তৈরি করার চেষ্টা করছে, কখনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলার চেষ্টা করেন যে ভারত নানাভাবে চাপ সৃষ্টি করছে। এই যে কথাগুলো ওপেনলি বলেন, 7 সিস্টার্স নিয়ে মাথা ঘামানোর ব্যাপার কেন থাকবে, সমুদ্র নিয়ে কথা বলা, চিকেন নেক নিয়ে, এরই মাঝে চিকেন নেকে আমরা দেখেছি ভারত 3টি সামরিক ঘাঁটি নতুন করে স্থাপন করেছে। এই বার্তাগুলো আমাদের জন্য খুব একটা সুখকর বার্তা হচ্ছে না। একদিকে যেমন কূটনৈতিক ব্যর্থতা রয়েছে, আমরা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারছি না, পাকিস্তানের সঙ্গে সব কিছু করছি, অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থা করছি। এই ব্যাপারগুলো যখন ঘটছে, তখন ভারতের সঙ্গে আমরা যেন একটা শত্রুভাবাপন্ন দেশের মতো আচরণ করছি, এবং সেই আচরণগুলো রাজনৈতিক দলের বক্তব্যে যেমন আসছে, তেমনি সরকারের বিভিন্ন জনের বক্তব্যেও আসছে। সরকারের বিভিন্ন উপদেষ্টা, এমনকি প্রধান উপদেষ্টাও যখন ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করেন, তখন এই সম্পর্ক জোড়া লাগার কোনো সম্ভাবনা অন্তত দেখা যাচ্ছে না এই সরকারের আমলে। দর্শক, কিন্তু একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা যখন অসহায়ের মতো বলেন, আমরা কি করতে পারি বলেন তো। দর্শক, আপনার কাছে প্রশ্ন, আসলে পররাষ্ট্র উপদেষ্টা কিংবা আমাদের প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আসলে কি করতে পারেন, আর আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।